হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি রাজস্থানের একটা লাড্ডু বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই লাড্ডু তৈরি করতে দেখো কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 2 কাপ মোটা আটা রয়েছে, এখানে দেখো গুড় রয়েছে, এখানে দেখো ঘি আছে, লিকুইড দুধ রয়েছে, এলাচ গুঁড়ো রয়েছে, কাজু বাদাম রয়েছে, আমন্ড বাদাম রয়েছে, কিশমিশ রয়েছে, জায়ফল গুঁড়ো রয়েছে, এখানে দেখো হাফ কাপ বেসন রয়েছে, এখানে দেখো পোস্ত রয়েছে। এবার দেখো একটা বোলের মধ্যে আমি আটাটা দেখো ঢেলে দিচ্ছি, বেসন দেখো দিয়ে দিচ্ছি, ঘি দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মেখে নিচ্ছি। এবার দেখো দুধ দিয়ে আমি আটাটা মেখে নেব। আটা দেখো মাখা হয়ে গেছে। এবার আমি দেখো হাতে করে এইভাবে চেপে চেপে, কড়াই দেখো তেল বসিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ঠিক এইভাবে দেখো চেপে চেপে আমি তৈরি করে নিচ্ছি। ভাজাটা দেখো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার দেখো ছোট ছোট আমি টুকরো করে নিচ্ছি। এবার দেখো মিক্সিতে দিয়ে দিচ্ছি, গুঁড়ো করে নেব। মিক্সিতে দেখো গুঁড়ো করে নিয়েছি, ঠিক এইরকম দেখো গুঁড়োটা হবে। গ্যাসে দেখো কড়াই বসিয়েছি, কড়াই দেখো গরম হয়ে গেছে। এবার আমি ঘিটা দেখো দিয়ে দিচ্ছি। ঘি দেখো মেল্ট হয়ে গেছে। এবার দেখো আমন্ড বাদাম আমি দিয়ে দিচ্ছি, কাজু দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার দেখো গুড় আমি দিয়ে দিচ্ছি। গুড় দেখো মেল্ট হয়ে এসছে। খুব সুন্দর গুড়ের একটা গন্ধ বেরোচ্ছে। গুড় দেখো মেল্ট হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবার দেখো জায়ফলের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো এলাচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো গুড় আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। গুড় দিয়ে দেখো মাখিয়ে নিলাম। এবারে দেখো লাড্ডুগুলো আমি পাকিয়ে নিচ্ছি। লাড্ডুগুলো দেখো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। পোস্ততে দেখো আমি কোট করে নিচ্ছি, খুব সুন্দর লাগবে খেতে। ঠিক দেখো এরকম ধরনের লাড্ডুগুলো হবে। আর একটা দেখো লাড্ডু করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো পোস্ততে আমি কোট করে নেব। চুরমা লাড্ডু দেখো আমার পুরোপুরি রেডি। যদি আমার এই লাড্ডুর রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।